আজকে আমরা কিওয়ার্ড রিসার্চের সেকেন্ড পার্টটা কমপ্লিট করব সবাই। ঠিক আছে, সেকেন্ড পার্ট কমপ্লিট করার সাথে সাথে যেই কাজটা করব, নেক্সট ক্লাসে আপনাদের ল্যাব ক্লাস আছে। আপনারা বৃহস্পতিবার বা বুধবারের ভিতরে, ম্যাক্সিমাম ডেট হচ্ছে বৃহস্পতিবারের ভিতরে, আজকের পার্টটা সহ কমপ্লিট করবেন। আজকের পার্টটা সহ কমপ্লিট করার পরে যে কাজটা করব, নেক্সট ক্লাসের প্ল্যানিংটা হচ্ছে এরকম: প্রত্যেকটার কিওয়ার্ড রিসার্চ আমরা এখানে আলোচনা করব। তার সুবিধা হচ্ছে একটা, আপনারা কি বিভিন্ন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন না? আমরা কিন্তু চাইলে, বা আপনারা যদি না বলতেন, একটা ওয়েবসাইট দিয়েই আজকে যেরকম বলতেছেন না সবার টাইপে চেক করা যেত। সেক্ষেত্রে আপনার ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কিওয়ার্ডগুলো কীরকম হবে, কীগুলো নেওয়া উচিত বা কী ধরনের নেওয়া উচিত না। যেমন ডেন্টিস্টের জন্য কীভাবে নেবেন, তারপরে হচ্ছে মুভিং কোম্পানির জন্য কী ধরনের কিওয়ার্ড নেবেন, ক্লিনিংয়ের জন্য কীভাবে কিওয়ার্ড নেবেন, প্লাম্বিংয়ের জন্য কোন ধরনের ওয়ার্ডগুলো যায়, যখন আলোচনা করব। সে ফর এক্সাম্পল সুফিয়া খাতুন অলরেডি করছে এবং আমাকে দেখাইছে। সো প্রথম দিন তার হচ্ছে মনে করেন যে 40% রাইট ছিল। আজকে যখন সে দেখাইছে সাপোর্ট এসে, তার দেখছি যে 99% পর্যন্ত রাইট ছিল, একটা শুধু স্পেসের কারণে একটা কিওয়ার্ড ভুল ছিল, বাকি 109টা কিওয়ার্ডই রাইট ছিল। আচ্ছা, সো কথার মিনিং হচ্ছে এরকম। সো প্লাম্বিং রিলেটেড যখন ওই কিওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব বা দেখব, আপনারা কিন্তু একটা আইডিয়া হবে যে অ্যাটলিস্ট প্লাম্বারের ক্ষেত্রে বা প্লাম্বিংয়ের ক্ষেত্রে কোনো নতুন ওয়ার্ড অ্যাড করা যায় কিনা, বা এর আগে বা পিছে প্রিফিক্স বা সাফিক্স যেটাকে বলি, অ্যাড করে কী ধরনের কিওয়ার্ড নেওয়া যায়। সেম অ্যাজ যা আছে ডেন্টিস্ট, যে তার জন্য কী ধরনের টার্মস ইউজ করে, যেমন কথা ডেন্টাল ইমপ্লান্ট। সো আপনারা একটা সার্ভিস, সো ওই সার্ভিসটা সম্পর্কে জানতে পারবেন যে আচ্ছা এই ওয়ার্ড মানে হচ্ছে সে একটা সার্ভিস দেয়। টুথ ক্লিনিং, তারপর আছে রুট ক্যানেল। সো এই ধরনের ওয়ার্ডগুলো সম্পর্কে আইডিয়া পাবেন, এবং তার আগে বা পরে কী ধরনের কথা অ্যাড করা যায় বা কী ধরনের কথা অ্যাড করা যায় না সেটা সম্পর্কে আইডিয়া পাবেন। যেমন নর্মালি চিন্তা করে দেখেন, ফার্স্টে একটা কাজ করছিল, প্লাম্বার সার্ভিস দিছিল, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি গুগলে মানুষজন সার্চ করে হচ্ছে প্লাম্বিং সার্ভিস দিয়ে, প্লাম্বার সার্ভিস না, প্লাম্বিং সার্ভিস। তো এটা আইএনজিটা একটু ম্যাটার করে, মিনিংটা ম্যাটার করে। সো এই জিনিসগুলো আমরা দেখব যে কোনটার ক্ষেত্রে কোনটা হয়, যে কারণে আপনাদের ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করা। আচ্ছা, সো আমার মনে হয়, বিশ্বাস করতেছি আমি যে, আই বিলিভ যে আপনারা সবাই অ্যাটলিস্ট 100 করে কিওয়ার্ড বাইর করছেন, রাইট? আচ্ছা, আজকে হচ্ছে তারপরে 2টা বা 3টা পার্ট দেখাবো যে তারপরে আর কি কি করা উচিত। আর নেক্সট ক্লাসে যেটা করব, আপনাদেরটা আলোচনা করার পরে ধরেন লাস্ট হাফ অ্যান আওয়ার বা 45 মিনিটস টাইম দিব। সেখান থেকে আপনারা অ্যাকচুয়ালি চুজ করবেন 50টা কিওয়ার্ড, যেই 50টা কিওয়ার্ড আপনারা ক্লায়েন্টকে পাঠাবেন। বুঝতে পারছি? কারণ 109টা তো পাঠাবেন না। সো 109 থেকে কীভাবে শর্ট করে 50টা কিওয়ার্ডে আনতে হয় সেটাও আমরা অ্যানালাইসিস করব লাস্ট ক্লাসের লাস্টের দিকে। ক্লিয়ার সবার প্রসেসটা কিওয়ার্ড রিসার্চের? এবং নেক্সট ক্লাসের পরে যদি আপনাদের কনফিডেন্ট লেভেল ভালো থাকে, তাহলে আপনারা গিগ খুলে অলরেডি কাজ করতে পারেন। কারণ আপনারা সবাই একটা জিনিস জানেন, সেটা হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক, যে মার্কেট প্লেসই বলি না কেন, আপনারা কিন্তু ফার্স্ট টাইমার, মানে ফ্রেশার্স। সো বললেই কাজ পাবেন না। সো এটা নিয়ে একজনের সাথে কথা হচ্ছিল, সে বললো স্যার আমরা ফ্রেশার্স, আমরা কি কাজ পাবো? সো আমি বলতেছি যে আপনি এখন ঠিক ক্লায়েন্টের ইন্ডেক্স চিন্তা করেন। আপনি ক্লায়েন্ট, আপনার একটা কাজ লাগবে, কেউ যদি যে বলে আমি ফার্স্ট টাইমার, আপনি কি কাজ দিবেন? তা সে বলছে না আমি দিব না। আমি কি তাহলে আপনার মাইকিং করার দরকার কি যে আমি ফার্স্ট টাইম বা ফ্রেশার্স? এটা বলা তো দরকার নেই। সো ফাইবারে যখন গিগ খুলবেন বা আপওয়ার্কে যখন কাজ করবেন, তখন ভিতরে কিছু ট্রিকি কথা লিখবেন। যেমন আমি এখন মনে করতেছি যে আমার মার্কেট প্লেস থেকেও কাজ দিব, নর্মালি আমি ডিরেক্টলি কাজ করি বা আমার এজেন্সির সাথে কন্ট্যাক্ট আছে, এইভাবে বলে কাজ নেওয়া লাগে। আপনারা তো কাজ পারেন, সে একবার কাজ পাওয়ার পরে যদি কোয়ালিটিফুল কাজ পায়, সে আপনাকে কাজ দিবে, প্লাস তার রেফারেন্সে আপনি আরও অনেক কাজ পাবেন। Is that clear? Any questions? Okay. আচ্ছা, আমরা তাহলে যে কোনো একটা সাইট নিয়ে কাজ করব, কিওয়ার্ড। সুফি আপনার পেনড্রাইভটা দেন আমাকে। এটা তো আমরা সবাই শিখছি, রাইট? আমরা যখন সার্চ করব তখন প্রাইভেট উইন্ডোতে যাব। জি, না অনেক কিছু অ্যাকচুয়ালি মিস করে নাই, শুধু কয়েকটা পয়েন্ট মিস করছেন। পয়েন্ট মিস করতে, মানে কিওয়ার্ড রিসার্চ কাকে বলে এবং এটা করে লাভ কি, এবং এটা কিভাবে আমরা ইফেক্টিভ করতে পারি। আর মিস করছেন যেটা হচ্ছে, সেটা হচ্ছে বিজনেস প্রসেস। মানে একটা বিজনেস করার ক্ষেত্রে বা আপনার মার্কেটিং স্ট্র্যাটেজির, যেটা বলছিলাম যে আপনি যদি প্রসেস বাই প্রসেস যান, তাহলে একমাত্র আপনি সাকসেস পাবেন।
কিন্তু যদি আপনি একটা ব্রেকডাউন করেন বা 2 নাম্বার কাজটা আপনি 1 নম্বরে করলেন, 1 নম্বরের কাজটা 2 নম্বরে করলেন, তাহলে সেক্ষেত্রে আপনি ইফেক্টিভ পাবেন না। সো আপাতত যতটুকু আমরা দেখাচ্ছি ততটুকু দেখেন, পরে আমি আপনাকে হেল্প করব। স্যার বাসায় গেছে লোকেশনটা হয় না, বাংলাদেশে থাকে। হ্যাঁ, লোকেশন অস্ট্রেলিয়া হয় না, বাংলাদেশে থাকে। আচ্ছা দেখি এখানে হয় কিনা। অস্ট্রেলিয়া হয় বাট ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটসের নিচে দেখবেন আননোন কথা লেখা আছে। সো আননোন কথা লেখা মানে আপনি বাংলাদেশের বাইরে আছেন, ইউএসএতে আছেন। যদি আমার জিমেইল যদি লগইন করা থাকে তাহলে কিন্তু সাইডে বাংলাদেশ লেখা ঢাকা লেখা আচ্ছা, থাকবে, এটার আর জন্য ইউনাইটেড আপনাদেরকে স্টেটস কিন্তু থাকবে। বলছিলাম যে প্রাইভেট উইন্ডোতে কাজ করতে। আর হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আমি যখন লগ আউট করে ফেলি তখন আবার আনলক হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমি জিমেলে লগ ইন করা আছি, আমার কি এখানে শো করতেছে? আপনি অলরেডি একবার সাইন ইন করে রাখছেন, সো এখান থেকে লগ আউট করবেন। এই যে এখানে যেমন সাইন ইন অপশন আছে, হ্যাঁ, হ্যাঁ। এখানেও লগ আউটের অপশন আছে। ক্লিয়ার? তো সেটিংয়ে যাব, সার্চ সেটিং, অস্ট্রেলিয়া চুজ করলাম, দেখি কি আসছে। অস্ট্রেলিয়া চলে আসছে, ঠিক আছে। ইউনাইটেড স্টেটস একবার দিয়ে দেখবেন, আরেকবার চেষ্টা করতে হবে। ইউনাইটেড স্টেটস সেভ, ওকে, আননোন, বাট এইটাই এভাবে আসে। এটাই আসবে, এটাই আসবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার আপনি ডেমো ইয়া দিচ্ছিলেন মানে যেটা বলতে পড়ার জন্য ওইটা বাকিগুলো বুঝিনি স্যার। বাকিগুলো তো আমি বুঝাইনি। ওই জন্য স্যার রাতে নক দিতেছিলাম বাকিগুলো। আচ্ছা, সো আমরা কিওয়ার্ডগুলো বের করছি সবাই, রাইট? আচ্ছা, এখন হচ্ছে আমাদের টেমপ্লেটে কিছু টার্মস ছিল। ফার্স্টে কি ছিল? এভারেজ সার্চ ভলিউম আর গুগল র্যাঙ্ক। সো আমরা আগে প্রত্যেকটা টার্মসগুলো সম্পর্কে একটু বুঝি, তারপর আমরা ডিটেলে যাব। গুগল র্যাঙ্ক বলতে বোঝাচ্ছে আপনার পজিশন, মানে গুগলে এখন এই মুহূর্তে আপনার ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে কত নম্বর পজিশনে আছেন। আচ্ছা, সো মনে করেন যে আমি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, আমার কোম্পানিটা কি? অ্যাবস্ট্রাক্ট প্লাম্বিং। আচ্ছা, এই সাইডটা তো সমস্যা। সো ধরে নেন যে এইটাও সেই ওয়েবসাইট, আমাদের এই ওয়েবসাইটে কাজ করতেছি, ঠিক আছে। লেটস অ্যাজিউম যে আমার প্রজেক্টটা হচ্ছে এটা। আচ্ছা, এটা আমরা একটু কপি করে রাখি আপনাদের বোঝার সুবিধার্থে। সো আমার প্রথমটা কিওয়ার্ড কি ছিল? প্লাম্বিং ইন, প্লাম্বিং সার্ভিস ব্রিসবেন। আমি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম। সার্চ করছি কেন? আমি চাচ্ছি এরকম একটা কোম্পানি খুঁজতে যার কাছ থেকে আমি প্লাম্বিং সার্ভিসটা নিব, ঠিক না? সো আমি টার্গেট করছি jetsPlumbing.com.au, এর কাছে বিজনেস প্রপোজাল পাঠাবো। সো আমাকে যেটা দেখতে হবে যে গুগলে যদি আমি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করি তাহলে এই কোম্পানিটা কত নম্বর পজিশনে আছে, মানে কোথায় তাকে পাওয়া যায়। সো অ্যাজ ইউ নো, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমার এতগুলা রেজাল্ট শো করছে, 14,50,000, 1,45,00,000, 1,45,00,000। সো আমি যদি এখন একে আসতে চাই, আমাকে কি করতে হবে? 1,44,99,999-কে বিট করে তারপর আমাকে একে আসতে হবে, ঠিক না? তার মানে এতগুলো কোম্পানি এখানে আছে। আচ্ছা, সো এখন আমার কোম্পানিটা কত নাম্বারে আছে, না তার রোল কত, রোল নাম্বার কত, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। সো আমি চেক করতেছি, অ্যাড তো নিব না কারণ এটা পেইড ক্যাম্পেইন, গুগল অ্যাডওয়ার্ডসের টাকা দিয়ে সে করছে। এটা হচ্ছে লোকাল রেজাল্ট, যেটাকে আমরা 7 প্যাক বলে থাকি। এটা স্রেফ জেনে রাখেন, 7 প্যাক বলে থাকে এটা। আচ্ছা, এখান থেকে 1, 2, 3 নাম্বার, রাইট? তাহলে হচ্ছে এই কিওয়ার্ডের জন্য আমার কোম্পানিটা কত নম্বরে আছে? 3 নাম্বার আছে। এটাকে বলি আমরা গুগল র্যাঙ্ক 3।
এতটুকু বুঝছি সবাই? হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে আরেকটা জিনিস বোঝার উপায়, সেটা বোঝার দরকার আছে, সেটা হচ্ছে এটা মনে করেন যে আপনার শুধুমাত্র এই ইন্ডাস্ট্রি না, এই এসইও থেকে শুরু করে অ্যাফিলিয়েট থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে। সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে। ল্যান্ডিং পেজ জিনিসটা কি? ল্যান্ডিং পেজ জিনিসটা হচ্ছে এরকম, আপনার পেজ কোন পেজে, যেমন হচ্ছে আপনাকে বলছি যে আপনি ফিজিক্স পরীক্ষা দেন, এখন কথা হচ্ছে আপনি ফিজিক্স পরীক্ষা দিবেন, কিসে পরীক্ষা দিবেন? রিটেন পরীক্ষা দিবেন, না এমসিকিউ পরীক্ষা দিবেন, না প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবেন? তিনটা টার্মস হতে পারে না, ঠিক না? সেরকম আমার ওয়েবসাইটে 44টা পেজ আছে, 44টা পেজ আছে। ডিজিটাল মার্কেটিং যদি কিওয়ার্ড লিখে সার্চ করি, তাহলে এই ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমার কোন পেজটা অ্যাপ্রোপ্রিয়েট? আমার ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিং পেজটা। এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আমি যখন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলাম, আমার র্যাঙ্ক করছে কোথায়? 3 নম্বরে র্যাঙ্ক করছে। র্যাঙ্ক করছে কোন পেজে র্যাঙ্ক করছে? যেই পেজে র্যাঙ্ক করছে সেই পেজটা পাবো হচ্ছে এই যে ক্লিক করার পরে যেই পেজটা আসছে, এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। কোনটার ল্যান্ডিং পেজ? এই কিওয়ার্ডের ল্যান্ডিং পেজ এটা। আচ্ছা, মানে আমার কথার মিনিংটা হচ্ছে এরকম, আপনার ওয়েবসাইটে 50টা পেজ আছে, ঠিক আছে? তার মধ্যে একটা পেজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, একটা পেজ হচ্ছে গ্রাফিক ডিজাইন, আর একটা পেজ মনে করেন সিসিএনএ, ঠিক আছে? এই তিনটা কথা বললাম। আপনি ডিজিটাল মার্কেটিং লিখে গুগলে সার্চ করলেন এবং খুঁজতেছেন ক্রিয়েটিভ আইটি কত নম্বর পজিশনে আছে, তো চেক করে দেখলেন 3 নম্বর পজিশনে আছে। সো ক্লায়েন্ট থেকে শুরু করে সবাই একটা জিনিস জিজ্ঞেস করবে, আচ্ছা 3 র্যাঙ্ক করছে, তাহলে আমার কোন পেজে র্যাঙ্ক করছে, মানে আমার ল্যান্ডিং পেজ কোনটা? তখন আপনাকে বলতে হবে যে পেজে র্যাঙ্ক করছে সেই পেজটা বলতে হবে যে আমার ডিজিটাল মার্কেটিং পেজে র্যাঙ্ক করছে। এখন যদি গ্রাফিক্স পেজে র্যাঙ্ক করে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে কি আমার গ্রাফিক্স পেজে র্যাঙ্ক করছে। এবং এটার ইম্পর্টেন্সটা হচ্ছে এরকম, ধরেন এটা তো র্যাঙ্ক দিবে কে দিবে? আপনি দিবেন না আমি দিব না গুগল দিবে? গুগল দিবে না? আচ্ছা, সো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, এখানে যখন আমি ক্লিক করলাম তখন আমাকে গ্রাফিক ডিজাইন পেজে নিয়ে গেল। তার মানে কি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য গুগল আমার ল্যান্ডিং পেজ কোনটা দিছে? গ্রাফিক ডিজাইন। এটা কি ঠিক দিছে? ঠিক দেয় না। এই কারণে ল্যান্ডিং পেজটা বিবেচনা আনাটা খুবই ইম্পর্টেন্ট। যদি এরকম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই পেজের উপরে কাজ করতে হবে যাতে গুগল সঠিক পেজে র্যাঙ্ক করায়। আর যদি সঠিক পেজে র্যাঙ্ক না করায় তাহলে হচ্ছে আপনার বাউন্স ব্যাক করবে। বাউন্স হবে, কারা বাউন্স করবে? ইউজাররা বাউন্স করবে। কারণ আপনারা সবাই ইন্টারেস্টেড ডিজিটাল মার্কেটিং পেজ সম্পর্কে জানার, কিন্তু যখন ওই পেজে যাবেন তখন কি দেখবেন? গ্রাফিক ডিজাইন রিলেটেড কথা দেখবেন। তখন কি আর আপনি ওই পেজে থাকবেন? থাকবেন না, আপনি ক্লোজ করে চলে যাবেন। এই যে ক্লোজ করে চলে যাচ্ছেন না, এটাকে বলে বাউন্স। সো বাউন্স রেট যত বেশি হবে তত বেশি আপনার সাইটের জন্য খারাপ, ঠিক আছে? গুগল ওইটাকে কিন্তু মার্কিংয়ের মধ্যে আনে। আমি যতই বলি গুগলের রুলস রেগুলেশন মেনটেন করে তোমার ওয়েবসাইট তৈরি করলেন, কিন্তু এইসব কারণে বাউন্স রেটটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু গুগল মনে করবে আচ্ছা মানুষজন ফেরত যাচ্ছে, আমার সাইটে কোনো সমস্যা আছে। সমস্যাটা কি? এই সমস্যা দেখে সে আপনাকে নেগেটিভ মার্কিং করবে, তখন র্যাঙ্ক ফুল পিছনে যাবে। হোম পেজ হচ্ছে ওয়েবসাইটের প্রথম যে পেজটা, মানে ডোমেইন যেটা, যেমন abstractplumbing.com.au এন্টার দিলে যে পেজটা আসবে সেটা হচ্ছে হোম পেজ। হ্যাঁ, এখন কথা, হ্যাঁ সেটাও বাউন্স রেট হিসেবে কাউন্ট করবে, কিন্তু দুইটা জায়গার হচ্ছে বাউন্স রেট যদি বেশি হয় তার মানে সেটা ভালো। সেটা প্রথমটা হচ্ছে কন্টাক্ট পেজ। যদি কন্টাক্ট পেজের বাউন্স রেট বেশি হয় তাহলে গুগল মনে করবে বা আপনারা ধরে নেবেন কি একটা মানুষ আমার সার্ভিস পেজ থেকে ঘুরে কন্টাক্ট পেজে গেছে কিসের জন্য? আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, মানে তার কার্য সম্পাদন করছে। সো তার মানে আমার সেল হয়েছে। সো বেসিক্যালি দেখবেন যে আপনার যতগুলো বাউন্স রেট আছে তার মধ্যে কন্টাক্ট পেজের বাউন্স রেটটা বেশি কিনা। যদি বেশি হয় তার মানে আপনার সাকসেস রেটটা তত বেশি হবে। সো এই কারণে ল্যান্ডিং পেজটা আমরা অ্যাড করলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে ল্যান্ডিং পেজ অ্যাড করবেন কিন্তু ক্লায়েন্টকে দিবেন না। এটা আপনার যখন অ্যানালাইসিস করবেন, ওই যে ফার্স্টে একটা কথা বললাম যে আজকে আমরা প্রত্যেকটা পার্ট শেষ করে পুরোটা কমপ্লিট করব, লাস্টে যে কী করবো আমরা অ্যানালাইসিস করে 50টা কিওয়ার্ড আনবো, তখন আর কি দেখব যে আমার ল্যান্ডিং পেজ আর র্যাঙ্ক সেম পেজে আছে কিনা। যেমন ডিজিটাল মার্কেটিং র্যাঙ্ক করছে কোনটায়? 3-এ র্যাঙ্ক করছে বা 20-এ র্যাঙ্ক করছে, কিন্তু ল্যান্ডিং পেজ কোনটা? গ্রাফিক ডিজাইন পেজ। সো এখন বলেন এটা তো দেওয়ার মতো একটা কিওয়ার্ড, যেহেতু 20-এ আছে আমি কি ক্লায়েন্টকে দিব না। কারণ হচ্ছে যেহেতু গ্রাফিক ডিজাইন ভুল পেজে র্যাঙ্ক করছে, এই র্যাঙ্কটা যে কোনো সময় পড়ে যাবে।
আর একবার পড়লে মানে টপ 10-এর বাইরে চলে গেলে আনাটা অনেক ডিফিকাল্ট। সো সেক্ষেত্রে আমরা যত ভালো কিওয়ার্ডই হোক, যত বেশি সার্চ ভলিউমে হোক না কেন, যত ভালো বাইং কিওয়ার্ডই হোক না কেন, ওই ধরনের কিওয়ার্ডগুলো নিব না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এখন যেটা পাইছি সেই ল্যান্ডিং পেজটা কপি করি। পেস্ট করলাম। আচ্ছা, সেকেন্ড অপশন ছিল এভারেজ সার্চ ভলিউম। ঠিক না? এভারেজ সার্চ ভলিউম জিনিসটা কি? এভারেজ সার্চ ভলিউম ব্যাপারটা আসছে হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস থেকে। গুগল অ্যাডওয়ার্ডস থেকে মানে হচ্ছে এই জিনিসটার ধারণা নেই। আপনি মনে করেন এখানে লোকাল প্লাম্বার্স ব্রিসবেন সাউথ, এই আছে একটা কিওয়ার্ড, ঠিক আছে? সো এই কিওয়ার্ড দিয়ে বিট করতে হয় অ্যাডওয়ার্ডসে, যে এই কিওয়ার্ডের জন্য আমি কত টাকা পে করব। আপনি একটা বিট করলেন, আমি একটা বিট করলাম, যে কম রেটে বিট করবে বা বেশি রেটে বিট করবে তাকে হচ্ছে সে এই কাজটা করতে পারবে। সো এটার জন্য গুগল কি করে, টাকাটা মেনশন করে রাখে যে এত সেন্ট বা $1 এইভাবে দিয়ে রাখে। আচ্ছা, সো ওইখান থেকে তারা মেজার করে যে অ্যাকচুয়ালি কতজন লোক, কতজন মানুষ এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে, ঠিক আছে? সেখান থেকে সারা লাস্ট 12 মান্থসের ডাটা নিয়ে ভাগ করে এভারেজ সার্চ ভলিউম বাইর করে। এছাড়া আলাদাভাবে তেমন কোনো কি নাই, সার্চ ভলিউম বের করার ওয়ে নাই, কোনো টুলই পাবেন না। ম্যাক্সিমাম যত টুলই ইউজ করেন, পেইড বলেন বা ফ্রি বলেন, টুল ইউজ করেন, তারা হচ্ছে অ্যাডওয়ার্ডসের ডাটাটাই নিয়ে আসে, অথবা তারা নিজস্ব অ্যালগোরিদম ইউজ করে, নিজস্ব অ্যালগোরিদম, যে কারণে আপনারা সার্চ ভলিউমটা মোরলেস হয় কাছাকাছি পাবেন, নাহলে হিউজ ডিফারেন্স পাবেন। আচ্ছা, তারপরে আর একটা কথা আছে। আচ্ছা, এখন আসেন কিওয়ার্ড সার্চ ভলিউম আমরা কিভাবে চেক করব। কিওয়ার্ড সার্চ ভলিউম আমরা চেক করব, যেহেতু আমাদের কাছে অ্যাডওয়ার্ডসের ক্যাম্পেইন চলতেছে না, সেহেতু আমি এক্স্যাক্ট সার্চ ভলিউম ওখানে পাবো না। ওখানে কি পাবো আমরা? রেঞ্জ পাবো। আপনারা সবাই অ্যাডওয়ার্ডস ইউজ করছেন না? শিওর সবাই ইউজ করছেন? আচ্ছা, ওখান থেকে যখন ডাউনলোড করছেন তখন কি দেখছেন? রেঞ্জ আসে না, মিনিমাম এত, ম্যাক্সিমাম এটা। সো এখন আপনি তাহলে কত নেবেন? নেওয়ার কোনো ওয়ে নাই। তার মানে আমার অ্যাডওয়ার্ডসের সার্চ ভলিউমটা ভুলে যেতে হবে। আমি সার্চ ভলিউম ইউজ করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে কিওয়ার্ড সার্ফার নামে একটা এক্সটেনশন আছে। আপনারা সবাই একটু ব্রাউজার ওপেন করেন এখন। ব্রাউজারে লিখেন কিওয়ার্ড সার্ফার, কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন। ওই আইকনটা এটাতে যে যেটা বলছি সেটা করেন। স্যার ওইটাই তো কনফার্ম হয়ে নিচ্ছে স্যার, এটাই স্যার। হ্যাঁ, ক্রোম দিব নাকি শুধু এক্সটেনশন? এক্সটেনশন দিলেই হবে। এক্সটেনশন হচ্ছে ক্রোমের ইয়েটাকে বলে এক্সটেনশন, আর ইয়েটা বলে অ্যাডন বলে মজিলাটা। হ্যাঁ, অ্যাড করেন। সবার করা হলে বলেন আমাকে। শেষ? আচ্ছা, এখন হচ্ছে আপনাদের যে কিওয়ার্ড রিসার্চ করছেন তার মধ্যে থেকে যে কোনো একটা কিওয়ার্ড গুগল করেন। আমাদের তো ব্ল্যান্ড আচ্ছা, এটা ইনকমপ্লিট মোডে হবে না, এটা নরমাল মোডে যে করতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, বলতে স্যার
সবার হয়েছে? সার্চ করছেন সবাই? সার্চ করার পরে এখন দেখেন লেখার পাশে কি আসছে? ম্যাম সার্চ করেন, আপনার হয়েছে? এটা ক্লোজ করে গুগলে যান, গুগল করেন। হ্যাঁ আসতেছি, বলতেছি। আপনি কি কিওয়ার্ড নিছেন একটু বলেন। ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি, ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নিতে সার্চ করলে 18,000 ইয়ে আসছে। ঠিকই আছে। এখন দেখেন আমি আমারটা দেখেন একটু, আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, আমার সার্চ বলুন দেখছে 00। এটা সিম্বলটা দেখছেন কি সিম্বল? কোন দেশের সিম্বল বলতে পারেন? ইউকে। আচ্ছা আমি এখন কি করব, এখানে চেঞ্জ করব, আমার যে কান্ট্রি সেই কান্ট্রিটা নিব। আমার কান্ট্রি হচ্ছে এখন কি অস্ট্রেলিয়া, আমি অস্ট্রেলিয়া চুজ করলাম। বুঝেন না? করছেন সবাই? সো আপনারা যখন কাজ করবেন, যেই কান্ট্রির কাজ করবেন সেই কান্ট্রিটা সেটিংয়ে যেয়ে সেই জিনিসটা চেঞ্জ করে নেবেন। এটা হচ্ছে একটা ওয়ে। ক্লিয়ার? জি, মার্কেট ওয়াইজ ডিফার করে এগুলো। আচ্ছা সেকেন্ড অপশন হচ্ছে আপনারা হচ্ছে দেখেন আমি একটা টুলসে ঢুকছি, smallseotools.com। সো এই টুলেও যদি ঢুকেন, ঢুকার পরে একটু নিচে যদি নামেন কিওয়ার্ডস টুল লেখা আছে না, আগে দেখেন কেউ এই জন্য আপনাদের ল্যাব দেওয়া উচিত না, আগে একটু দেখেন লিখে রাখেন তারপরে হচ্ছে ট্রাই করেন। সো ট্রাই আর বোঝা একসাথে হয় না। সো স্মল এসইও টুল আর একটা টুল আছে, এবং আপনি কোনো ওয়ার্ড লিখে যদি র্যাঙ্ক চেক করে দেন গুগলে সব ফার্স্টে আসে। সো গুগলে ফার্স্টে কেন আসে? সেরকম অথরিটিভ এবং ভালো রেজাল্ট দেয় বলে কিন্তু গুগলে একে আছে তারা। আপনি যদি বাল্ক কিওয়ার্ড চেকার দেন, বাল্ক র্যাঙ্ক চেকার দিকে এন্টার দেন, এই টুলটা সব ফার্স্টে আসবে। আচ্ছা সো আমি ওর দিছি, দেওয়ার পরে আমার দরকার কি কিওয়ার্ড পজিশন দরকার, কারণ আপনারা কি করছেন 100টা কিওয়ার্ড বের করছেন না, অনেকে 200, লাস্ট দিন দেখছেন আমি বের করছি কত 1000 সামথিং দেখছেন। সো এতগুলো র্যাঙ্ক তো আমার বসে বসে গুগল করতে গেলে তো হিউজ টাইম লাগবে। সো বেটার ওয়ে হচ্ছে আপনারা এখানে যাওয়ার পরে দেখবেন যে কিওয়ার্ড র্যাঙ্ক চেক, কিওয়ার্ড পজিশন আর কি, পজিশনে ক্লিক করছি, করার পরে এই অপশনটা আসছে। ঠিক আছে? আচ্ছা এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি আমার কিওয়ার্ডগুলোর র্যাঙ্ক চেক করব। সো র্যাঙ্ক যে চেক করবে কোন ওয়েবসাইটে চেক করবে, যে কোনো একটা ওয়েবসাইট ধরে চেক করবে না। যেমন আমি ফার্স্টে কি বলছিলাম, অ্যাবোস্টাক প্লাম্বিং আমার ক্লায়েন্ট, তারপর আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে খুঁজতে চাইছি যে অ্যাবোস্টাক প্লাম্বিং কয় নম্বরে আছে। সো এখানে হচ্ছে যে ডোমেন ইউআরএল না, সেই ডোমেন ইউআরএল দিতে হবে আপনি যেই ওয়েবসাইটে কাজ করবেন বা আপনার টার্গেটেড ওয়েবসাইট যেটা সেটা বসাবেন এখানে। সো আমার টার্গেটের ওয়েবসাইট হচ্ছে এটা, আমি এখানে বসাইলাম। আমি কোন সার্চ ইঞ্জিনে চেক করতে যাচ্ছি? অস্ট্রেলিয়ান সার্চ ইঞ্জিন, অস্ট্রেলিয়ান সার্চ ইঞ্জিন মানে google.com.au চেক করতে যাচ্ছি। সো এখানে কোথায় আছে? google.com মানে অস্ট্রেলিয়াতে আছে। সো এটা চেক করে আমি কি করব, এখানে অস্ট্রেলিয়া লিখব, অস্ট্রেলিয়া লিখলে চলে আসবে, দিলাম অস্ট্রেলিয়া। এখন হচ্ছে আমি কিওয়ার্ডগুলো বসাবো, এখানে 10টার বেশি কিওয়ার্ড বসানো যায় না। সো আপনাকে যখন চেক করবেন, কারণ ফ্রিতে তো এত কিছু পাওয়া সম্ভব না, সো একটু কষ্ট করতে হবে, 10টা করে কিওয়ার্ড দিয়ে চেক করতে হবে। সো আমি 10টা কিওয়ার্ড নিলাম, নেওয়ার পরে চেক পজিশন দিলাম, এন্টার। সে এখন চেক করতেছে 0%। আচ্ছা এ চেক করতে থাকুক, আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই।
content to convert content to ম্যাম আমি এক্সট্রিমলি সরি, আমার ক্লায়েন্টের কাজ দেখাচ্ছি, যে কারণে আমি ভিডিওটা বন্ধ করে দিচ্ছি এখন কিছুক্ষণের জন্য। যেহেতু আপনাদের কাছে এরকম পেইড কোনো টুল নাই, আর যেহেতু কাজ পান নাই, সো আমি সাজেস্ট করব এই মুহূর্তে টাকা খরচ করে এইসব জায়গায় না যাইতে। কারণ যদি আপনি ওইটাই করেন, একটু দেখেন, আমি যেটা ওপেন করলাম সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা। এর যদি আমি প্রাইসিংয়ে যাই, $49 পার মান্থ। আপনি কাজ পান আর না পান, কাজ করেন আর না করেন, আপনাকে $49 পার মান্থে দিতে হবে এটা। এবং এর ভিতরে থেকে আপনি ব্যাকলিঙ্ক করতে পারবেন, এর মধ্যে থেকে আপনি রিপোর্ট জেনারেট করতে পারবেন এবং রিপোর্ট ক্লায়েন্টকে মেইলও করতে পারবেন থ্রু দিস সাইট। তারপর হচ্ছে প্রতিদিনের র্যাঙ্কও চেক করতে পারবেন, প্রতিটা দিনের র্যাঙ্ক। ঠিক আছে? সো অ্যানালিটিক্স আপনি অ্যাড করতে পারবেন, মাই বিজনেস অ্যাড করতে পারবেন, সার্চ কনসোল অ্যাড করতে পারবেন, কিন্তু প্রাইসিং অনেক বেশি। সো এটা আপাতত ইউজ না করি আমরা। সো আমরা ফ্রি টুলে যাই। সো চেক করলাম, দেখেন রেজাল্ট আসছে। আমার প্রথম কিওয়ার্ড ছিল কি, প্লাম্বার সার্ভিস ব্রিসবেন, পজিশন কত 4, সার্চ ভলিউম কত 0। ঠিক। আচ্ছা, সেকেন্ড কিওয়ার্ডে আছে নট ইন টপ 100। আরও একটা জিনিস নোটেডেড করার মতো, সেটা হচ্ছে গুগলে যদি র্যাঙ্ক চেক করেন বা ক্লায়েন্টের সাথে যখন কথা বলেন, তখন কখনোই বলবেন না হ্যাঁ র্যাঙ্কে আছে 130-এ আছে, এটা বলবেন না। ক্যালকুলেট কিন্তু হয় টপ 10 পেজ, মানে 100 পর্যন্ত ক্যালকুলেট হয়। বুঝতে পারছি? আমি এমনও এক জায়গা থেকে পাইছি, সে হচ্ছে ক্লায়েন্টকে রিপোর্ট দিচ্ছে, সেখানে আছে তোমার এই কিওয়ার্ডে র্যাঙ্ক আছে 130-এ, এই কিওয়ার্ডে র্যাঙ্ক আছে 148-এ, মানে স্রেফ বলার জন্য 130 148। এটা হচ্ছে আনপ্রফেশনাল এবং সাথে মানে নিজেকে ছোট করা বলতে পারেন। সো এই ধরনের কাজ করবেন না আপনারা। যখন এটা বেঞ্চমার্ক বলি না আমরা, বেঞ্চমার্ক বলি বা ইকুইলিব্রিয়াম বলি, যাই বলি না কেন, সেটা হচ্ছে মনে করেন 100 গুগলে র্যাঙ্কে করতে গেলে, বুঝছেন? নট ইন টপ 10 পেজেস অথবা নট ইন টপ 100। 10 বললে পেজেস কথাটা লিখবেন, আর যদি পেজেস কথা লিখতে না চান তাহলে 100 দিবেন। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? সে এত চুপচাপ কে আপনারা সবাই? মন খারাপ? খুব কঠিন। আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে যদি আপনি চান ডাউনলোড এক্সেল রিপোর্ট, এটা ডাউনলোডও করতে পারেন। সো দিলাম ডাউনলোড। একটাই প্রবলেম, সবই রেজাল্ট দিবে, শুধু ল্যান্ডিং পেজটা দিবে না যদি ডাউনলোড করেন। দেখেন ও সার্চ ভলিউম দিছে, র্যাঙ্ক দিছে, নাম্বার অফ সার্চ রেজাল্ট দিছে, যেটাও ইম্পর্টেন্ট, কিন্তু ও ল্যান্ডিং পেজটা দেয় নাই। সো যেহেতু এইভাবে কাজ করতেছেন, আর একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমাদের এই মুহূর্তে ল্যান্ডিং পেজটা দরকার, সেহেতু হচ্ছে আমার এটা কপি করে, যে কটা র্যাঙ্ক থাকবে সে কটা কপি করে বসাবো। আচ্ছা, আর একটা কমন মিস্টেক আমি সবার কাছ থেকে পাই, সেটা হচ্ছে কি র্যাঙ্কে নাই, কিন্তু তারপরেও তারা ল্যান্ডিং পেজ দিয়ে মাথা ঘামায়, স্যার এটা র্যাঙ্ক নাই, তাহলে এটা ল্যান্ডিং পেজ করতে হবে, মানে ল্যান্ডিং পেজ কেমনে পার করবো? এখন আপনাদের কাছে কী মনে হয়, এটা অ্যান্সার কী হবে? র্যাঙ্কে নাই, তাহলে আমি ল্যান্ডিং পেজটা আমি কীভাবে পাবো? কেউ বলেন, আপনি বলেন। র্যাঙ্কই তো নেই, সাই টপ 100 এ তো নাই, তো ওটা তো আমার জানার দরকার নাই এটা কেন আছে। 100 এর মধ্যে তো সে নাই, হ্যাঁ 100 এর ভেতরে যদি থাকতো তাহলে তো অবশ্যই এখানে শো করতো। না, আমি বলতেছি যে র্যাঙ্কিং নাই, সো এখন যদি আমি ল্যান্ডিং পেজ বের করতে চাই তাহলে কীভাবে বের করবো, বা আদৌ কি পসিবল? কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ দিব। দিলাম তো, র্যাঙ্কে পাই নাই, এখন আমি ল্যান্ডিং পেজ তাহলে কী করবো? র্যাঙ্কিং করে ঘরটাকে, এই যেমন মনে করে এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার র্যাঙ্ক নাই, ধরেন নট ইন টপ 10 পেজেস, আমি ল্যান্ডিং পেজে ঘরটা যাই কি বসাবো? হুম, আচ্ছা এখন কেউ বলেন, এখন সাইড বলেন, আপনার টাইম শেষ। নট ফাউন্ড দিয়ে দিই। কেন? পেজ বসে দিয়ে দিই। কেন? কারণ হচ্ছে সে তো র্যাঙ্কে নাই। মানে আর একটু প্রফেশনালি ক্লিয়ার বলেন, যেহেতু র্যাঙ্কে নাই তাহলে ল্যান্ডিং পেজ কোথা থেকে পাবো? র্যাঙ্কে থাকলেই না পেজে পাবো। ওটা তো সব প্রথম আনসার ছিল, বাট আপনি আপনার লুক দেখে মনে হচ্ছে যে হয় নাই, তাই একটু চেঞ্জ করতেছিলাম। আচ্ছা, আমি আর একটা জিনিস শেয়ার করি। আমি অনেক ইন্টারভিউ নিছি,
ঠিক আছে? আর আমার যে টিমে যে আসতো তাদের সবাই ইন্টারভিউ দিতাম। সো তাদেরকে যখন কোশ্চেন করতাম তো অনেকে খুব ভালো ভালো অ্যান্সার দিত, অনেকে পারতো আর কি। সো যারা পারতো, মানে আমি আগে এরকম জিনিসগুলো সহজ কথা বলে খাইছি আর কি, মানে ইন্টারভিউ বোর্ডে যে। সো যখন পারতো তখন হচ্ছে আমি একটা কোশ্চেন করতাম, করে আমি এবার অ্যান্সার দিতাম, কিন্তু অ্যান্সারটা দিতাম ভুল, সে মাথা নাড়াইতো, মুখস্থ। তারপরে বললাম যে হ্যাঁ ঠিক আছে, ঠিক বলতেছো তো? জি স্যার ঠিক বলতেছি। পরে আবার অ্যান্সারটা বলে দিতাম। না, যেহেতু আমরা মাত্র প্র্যাকটিস করছি, এখন অন ক্লাসে আছি। So after প্র্যাকটিস class- ইস্যু না, after ইস্যু class হচ্ছে আমি কনফিডেন্টলি বলতে পারতাম যদি আমি পাশে রিসার্চ করতাম। যেহেতু আমার নিজের এখন র নলেজটা নাই, আমি কিভাবে বলবো? আপনার কিন্তু কথা শেষ করুন। এই যেমন যতটুকু বলছেন ততটুকু কনফিডেন্টলি বলতে হবে। এই কনফিডেন্স লেভেলটা যদি আপনাদের গ্রো না হয়, আপনারা কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন না, ইমেলে কথা কাজও করতে পারবেন না। শুধুমাত্র এইটার জন্যই আর কি এই ধরনের কমিউনিকেশনটা করা। আমি আনসার দিলাম, তারপর ঘুরে আবার জিজ্ঞাসা কেন করবি? একটা বলবেন স্যার এটাই রেজাল্ট, আচ্ছা ঠিক আছে। কারণ সেকেন্ড টাইম জিজ্ঞেস করলে মানুষ অ্যান্সারটা চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, একটু ঠিক কিনা বলেন? কনফিউশন আমিও পড়ে গেছি। হ্যাঁ, সো কনফিউশনে যাতে না পড়েন, ডিজিটাল মার্কেটিং করতেছেন বা মার্কেটিং এর ছেলেরা মেয়েরা যাই বলি না কেন, তারা কখনো কনফিউশন হবে, সেটা ভুল বলে থাকলেও সেটা রাইট। সেটা আপনাকে লজিক দিয়ে প্রমাণ করতে হবে, আবার ইললজিক্যাল জিনিস বলে প্রমাণ করতে চান না যে সূর্য পশ্চিম দিকে ওঠে, বলা হয়ে গেছে তো হয়ে গেছে, এখন আবার এটা প্রুভ করতে যাচ্ছেন, এই কাজটা করেন না আবার। আচ্ছা, তাহলে আমরা কিওয়ার্ড বের করা শিখলাম, র্যাঙ্ক কীভাবে বের করবো সেটা পারলাম, রাইট? তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ বের করা শিখলাম, এবারে সার্চ ভলিউম বের করা শিখছি, ঠিক? এবং এবারে সার্চ ভলিউম বের করার জন্য আমরা কয়টা টুলস ইউজ করছি? কি কি? কিওয়ার্ডস আর হ্যাঁ, স্মল এসইও টুল আর কিওয়ার্ড সার্ফার। মনে থাকবে সবার? তাহলে এখন আমরা তিনটা পার্ট বের করতে পারবো না? কি কনফিডেন্স বলেন কেউ কোনো কথা? আচ্ছা, হ্যাঁ, আপনারা যখন এই কাজটা করবেন, মানে ড্রাফটের কাজ করবেন বা ভার্সন 1-এর কাজ করবেন, একদম অরিজিনাল রেজাল্টটা রাখবেন। ভার্সন 1 থেকে যদি আপনাদের মনে করেন যে আপনার পুরো কাজটা করতে ভার্সন 5 পর্যন্ত যেতে হয়েছে, তাহলে ভার্সন 4 পর্যন্ত অরিজিনাল রেজাল্ট রাখবেন। ভার্সন 4 পর্যন্ত অরিজিনাল রেজাল্ট রাখবেন। বা আমি যেটা করতাম, আমি পুরো ভার্সন 5 পর্যন্ত অরিজিনাল রেজাল্ট রাখতাম, যা পাইছি তাই রাখতাম। আমার চেঞ্জটা হতো ফাইনাল ডকুমেন্টে যে, ঠিক আছে? আচ্ছা, যেমন হচ্ছে আমি নর্মালি কি করতাম, এখানে ড্রাফট লিখতাম, ড্রাফটের মধ্যে শুধুমাত্র আমার এই কিওয়ার্ড থাকতো। আচ্ছা, ধরেন সেম জিনিসটাই করি, এখানে শুধুমাত্র কিওয়ার্ড থাকবে, এটার মধ্যে আমি এই জিনিসগুলো রাখতাম না, শুধুমাত্র কিওয়ার্ড, অ্যাজ মাচ অ্যাজ পসিবল কিওয়ার্ড আমি এখানে রাখতাম। ভার্সন 2-তে যখন যেতাম তখন হচ্ছে স্রেফ আমি র্যাঙ্ক আর ল্যান্ডিং পেজগুলো বের করতাম, ঠিক আছে? আর আমার হচ্ছে যেহেতু টুল ছিল, বা আমি হচ্ছে টুল ইউজ করা শিখছি লাস্টে, বাট ম্যানুয়ালটা আগে শিখছি। তারপর টুল থেকে যত কিওয়ার্ড আসতো আমি দেখলেই বুঝতে পারতাম যে অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডটা নেওয়া যাবে কি যাবে না, মানুষ অ্যাকচুয়ালি সার্চ করে কিনা। কারণ কিওয়ার্ড রিসার্চ করার সময় দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, সেটা কি বলছিলাম? একটা হচ্ছে বাইং কিওয়ার্ড, মানে হচ্ছে মানুষজন এটা কিওয়ার্ডে ঢুকবে কিনা। সেকেন্ড থিং হচ্ছে সার্চ ইন্টেনশন, আমার কোম্পানি যে বিজনেসটা দিচ্ছে বা যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছে, মানুষজন কি এই কিওয়ার্ড লিখে সার্চ করবে? সো এটার জন্য নিজেকে কাস্টমার সাজাইতাম, যে আচ্ছা আমি কাস্টমার, আমি কি লিখবো? যদি কোনো কিওয়ার্ড নিয়ে কনফিউশন লাগে, তখন আমি যে জিনিসটা চিন্তা করি সবার ফার্স্টে, সেটা হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে কি আমি লিখবো? যেমন সুফিয়ার লাস্ট দিন যখন আসছিল, সে কিছু কিওয়ার্ড আনছিল, যেটা আমি মানে হয়েছে কি হয় নাই, ভুল কি সঠিক, এটা বলার আগে শুধু তাকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে আপনি কি এই কিওয়ার্ড লিখে সার্চ করতেন এই প্রোডাক্টটা পাওয়ার জন্য, ঠিক কি না? আপনার অ্যান্সারটা কী ছিল? না। তখন আমি বলছি যে আপনি যদি কাস্টমার হয়ে এই কিওয়ার্ড না লিখেন, তাহলে বাকি কাস্টমাররা কেন লিখবে? বাকি কাস্টমার লিখবে না, তার মানে এই কিওয়ার্ডটা হয় না। তারপরে আমি তাকে অ্যান্সার দিছি, অরিজিনাল অ্যান্সারটা, যে আপনার এই কিওয়ার্ডটা নেওয়া যাবে না, ঠিক আছে? সো এই দুইটা টার্মস যদি আপনারা ইউজ করেন, তাহলে আপনারা কিওয়ার্ড রিসার্চের মেইন থিমটা বুঝতে পারবেন। আর যখন মেইন থিমটা বুঝতে পারবেন, তখন আপনারা চেষ্টা করেন, আর যদি থাকে তাহলে অ্যাডওয়ার্ডস বলি বা হচ্ছে এসিএম রাশ বলি বা এইচডি বলি, যাই বলি না কেন, যেই টুলই আপনারা ইউজ করেন কিনা কেন, সেখান থেকে আপনি কি করতে পারবেন? কিওয়ার্ড ডাউনলোড করার পরে দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এই কিওয়ার্ড নেওয়া যেতে পারে, এই কিওয়ার্ড নেওয়া যাবে না। সো নিয়ে তারপর আপনি এখানে বসাবেন। আচ্ছা, সো তারপরে ভার্সন 2-তে যেটা করতাম সেটা হচ্ছে এই যে এইগুলো বসাইতাম, যদি তিনটা একসাথে পাইতাম তখন বসাইতাম, আর যদি না পাইতাম তাহলে এই দুইটা বসাইতাম, ভার্সন 3-তে যে এটা বসাইতাম। সো আপনারা যেহেতু দেখতেছেন যে র্যাঙ্ক আর সার্চ ভলিউম, র্যাঙ্ক পাইলে সার্চ এই ল্যান্ডিং পেজ পাবো, র্যাঙ্ক না পাইলে ল্যান্ডিং পেজ পাবো না, তার মানে ভার্সন 2-তে আমি এই দুইটা কাজ করব, ঠিক আছে? ভার্সন 3-তে যে আমি শুধু সার্চ ভলিউমটা বসাবো,
বা আপনারা যদি চান ভার্সন 2-তে 3টা কাজ অ্যাট এ টাইম করবেন সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, তারপরে ভার্সন 4-এ যেটা করব, ধরেন এখান থেকে আমি চুজ করতেছি। সো চুজ করাটা একটু দেখাই আপনাদেরকে। সো মনে করেন ল্যান্ডিং পেজ আমরা সাথে বসাই নিছি, রাইট? আচ্ছা, সো ভার্সন 4-এ যে আমাকে কী করতে হবে, সাজাইতে হবে না? সো তারপরে আরেকটা ভার্সনে যাব, যাওয়ার পরে প্রথম যে কাজটা আমি করি, আমি আমার প্রসেস বলতেছি, আপনাদের যদি মনে হয় যে না আপনার এর থেকে অন্য প্রসেসে কাজ করলে সুবিধা হবে, করতে পারেন। সো আমি যেটা করি সেটা হচ্ছে এটা দিয়ে সিলেক্ট করি, ঠিক আছে? সিলেক্ট করার পরে যে কাজটা করি সেটা হচ্ছে ডাটাতে যে সর্ট করি। কি সর্ট করি? র্যাঙ্কে সর্ট করি। এটা একটু মাথায় রাখেন, লিখতে চাইলে লিখে রাখতে পারেন যে প্রথম অ্যানালাইসিস করার জন্য আমার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সর্টিং দরকার। সর্টিং কেন দরকার সেটা বলতেছি। গুগল র্যাঙ্ক ভ্যালুস A to Z। আচ্ছা সরি, সর্ট করা হয়ে গেছে না? সো সর্ট করা যখন হয়ে গেছে, এখন আমার প্রথম কাজ এমন আসলো কেন? আচ্ছা, আচ্ছা থাকে, এগুলো দরকার নেই। সো প্রথম যে কাজটা সেটা হচ্ছে, প্রথম ইস্যু হচ্ছে যেগুলা 1 থেকে 20-এর ভিতরে থাকবে র্যাঙ্ক, সেগুলো আমি নিব না। কেন নিব না? শুনেন কেন নিব না। কারণ হচ্ছে আপনি যখন ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাবেন এবং 1 থেকে 20-এর মধ্যে র্যাঙ্ক আছে ওই কিওয়ার্ডে, যদি আমাকে দেন, আমি কি বলবো যে তুমি আমাকে যে এত বড় বড় কথা বললা যে আমার কিওয়ার্ড র্যাঙ্ক করাই দিবা, প্লাস হচ্ছে এই র্যাঙ্ক করলে আমার সেল বেশি হবে, আমার সাইটে ট্রাফিক বেশি আসবে, এটাই তো বলবেন আপনারা, তাই না? আমাকে কোথায় র্যাঙ্ক করবো? আমি তো অলরেডি একে আছি এই কিওয়ার্ডে, আমি তো অলরেডি ফার্স্ট পেজে আছি, ঠিক না? লজিক্যাল কি লজিক্যাল? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার কী করতে হবে? এই কিওয়ার্ডগুলো সাজেস্ট করে লাভ নাই, যতই বাইং কিওয়ার্ড হোক, যতই ভালো কিওয়ার্ড হোক, এই কিওয়ার্ডগুলো আমাকে ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারবো না। সো সেক্ষেত্রে আমরা যেটা করব, এখান থেকে যেগুলো 1 থেকে 20 পর্যন্ত থাকবে সেগুলো কাট করে ডিলিট করবেন না, আবার বলতেছি ডিলিট করবেন না, সেটা নিচে নিয়ে যাবেন, নিচে যে একটা গ্যাপ দিয়ে রেখে দিবেন। তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে যেগুলো র্যাঙ্ক নাই, যেগুলো র্যাঙ্ক নাই, সেকেন্ড স্টেপের কাজ, সেগুলো হচ্ছে আবার কাট করে এইটার উপরে বসাবেন। কারণটা হচ্ছে এখন দেখেন আমার এই 39টা কিওয়ার্ড র্যাঙ্কে আছে, ধরে নিচ্ছি আমাকে দিতে হবে কয়টা? 50টা দিতে হবে, মানে 11টা শর্ট আছে। সো আমি যেহেতু 110টা বলি বা 200 কিওয়ার্ড বলি, এই 200 কিওয়ার্ড তো আমি
চুজ করেই নিছি যে এগুলো কিওয়ার্ডগুলো নেওয়া যাবে, ঠিক না? সেইগুলোই তো নিছি। তারপরের স্টেপে যেটা করছি সেটা হচ্ছে যেহেতু 1 থেকে 20 আছে সেগুলো আমি নিয়ে আলাদা করছি। তারপরের স্টেপে কোনগুলো নিছি যেগুলো র্যাঙ্ক নাই সেগুলো নিছি। কেন র্যাঙ্ক নাই সেগুলো সরাইছি ফার্স্টে? কেন? কারণ হচ্ছে আমার যেহেতু র্যাঙ্ক নাই, সো আমাকে র্যাঙ্কে আনতে হবে, তার সাথে আমার এগ্রিমেন্ট তো এইভাবেই হবে, র্যাঙ্কে আনতে হবে। একটু আগে যে আমি আপনাকে আমার এজেন্সির একটা দেখালাম, সো ওইখানে দেখছেন না সব কিওয়ার্ডগুলো দেওয়া ছিল, কোনোটা 32 কিওয়ার্ড, 10 কিওয়ার্ড, 50 কিওয়ার্ড দেওয়া ছিল না? ক্লায়েন্ট নর্মালি এই ধরনের এগ্রিমেন্টে যায় যারা এসইও করে, যে তুমি আমার এই কিওয়ার্ডগুলো র্যাঙ্কে এনে দাও, কারণ তারাও জানে কিওয়ার্ড দিয়ে যদি র্যাঙ্কে আসতে পারে তাহলে তার ট্রাফিকও বাড়বে, সেলও বাড়বে, ঠিক? আর যদি আপনারা অ্যাফিলিয়েটের কথা চিন্তা করেন যে আপনার নিজস্ব ডোমেন, ওইটাকে আপনি গুগলে ফার্স্টে আনতে হবে, আপনাকে কী করতে হবে? সেই এসইও করতে হবে। আর এসইও করলে কি ব্যাপারটা কেমন দাঁড়ায়? কেউ একটা জিনিস লিখে সার্চ করলেই না আপনার ওয়েবসাইটটা আসবে, এই যে একটা কিছু লিখে সার্চ করবে সেটা কি? সেই কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ডগুলোই। তো ঘুরে ফিরে এটাই হচ্ছে মেইন জিনিস। সো আপনাকে হচ্ছে যেগুলো র্যাঙ্ক নাই সেটা যদি আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করেন তাহলে কি ওগুলো র্যাঙ্ক আনতে হবে না? যদি ইন কেস র্যাঙ্ক না আসে তাহলে ক্লায়েন্ট কি বলবে? আমার কিওয়ার্ড তো র্যাঙ্কেই নাই, টপ 10-এর মধ্যেই নাই, একটা কোশ্চেন থেকেই যাবে। সো সেফ সাইডে থাকার জন্য যেগুলো র্যাঙ্কে আছে সেগুলো ফার্স্ট প্রায়োরিটিতে নেবেন। আর অনেক সিনারিওতে এরকম দেখবেন যে আপনার যেই ক্লায়েন্ট দিছে সেই ক্লায়েন্টের ওয়েবসাইট নতুন হতে পারে, বা কিছুদিন আগে সে প্যানেলটি থেকে রিকভার করছে, সো সেই কারণেও হতে পারে, মানে 20 বছরের পুরাতন একটা ওয়েবসাইট, কিন্তু আপনি যখন চেক করতেছেন একটা কিওয়ার্ডও র্যাঙ্কে নাই। কেন? কিভাবে সম্ভব? সম্ভব অনেক কারণে হতে পারে। এক হতে পারে সে গুগলে আগে প্যানেল দেখাইছে, এক হতে পারে তার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে সে আপডেট করার পরে সে ডুপ্লিকেট হয়েছে, মানে আরেকজনের থেকে নিয়ে আসছে। 3 হতে পারে এই মুহূর্তে তার যেসব ওয়েবসাইট কন্টেন্ট আছে বা আগে ছিল একটাও ইনফরমেটিভ না, মানে কারোর উপকারে আসবে এরকম কোনো কিছু নাই, যে কারণে গুগল যখন ইভালুয়েশন করছে তাকে ওইভাবে র্যাঙ্ক দেয় নাই। সো অনেক কারণ এরকম হতে পারে। সো যে কারণে আমরা হচ্ছে যেগুলো র্যাঙ্ক নাই সেগুলো ফার্স্ট ইনিশিয়াল স্টেপে নিব না। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে মনে করেন যে এমন একটা ওয়েবসাইট পাইলেন যেটার হচ্ছে একটা কিওয়ার্ডও র্যাঙ্কে নাই, সেক্ষেত্রে আপনার চুজ করতে হবে অন্য স্টাইলে। কী স্টাইলে? আমি যেই কাজটা করলাম 1 থেকে 20 কিওয়ার্ডগুলো সরাইলাম, সেগুলো তো করতে পারবেন না, পারবেন? কারণ সবই তো র্যাঙ্ক নাই। স্যার যেগুলো র্যাঙ্কে নাই ওগুলো নিব না, তারপরে যেগুলো 1 থেকে 20 এর মধ্যে আছে সেগুলোও নিব না। না, আমরা 1 থেকে 20 এর পরে এবং র্যাঙ্ক আছে এরকম এইগুলা ফার্স্ট প্রায়োরিটিতে ফার্স্ট ফেজে এগুলো নিবে চোখ বন্ধ করে। আমি কি আরেকবার রিপিট করবো? আচ্ছা, আমি সিনারিও ওয়াইজ কথা বলি। ফার্স্ট সিনারিও হচ্ছে আমাদের এইখানে কথা বলি, এটা মানে ফার্স্ট সিনারিও। সো এইখানে আমার কি আছে? র্যাঙ্কও আছে, আবার অনেক কিওয়ার্ড আছে র্যাঙ্ক নেই, ঠিক না? সো এই সিনারিওতে আমি কি করব? যেগুলো 1 থেকে 20 আছে সেগুলো নিব না। কেন নিব না? কারণ অলরেডি তো ভালো পজিশনে আছে, সো ক্লায়েন্ট উল্টা ব্যাকফায়ার করতে পারে, ঠিক আছে? আর যেগুলো র্যাঙ্কে নাই সেগুলো সরালাম কেন? কারণ ওগুলো আমাকে র্যাঙ্কে আনতে সময় লাগবে বা নাও আসতে পারে, আমি তো আগের থেকে কিছু বলতে পারি না, বা আমি দেখতেছি ইজি কিওয়ার্ড হইতেই পারে এরকম, কারণ ফিউচার ইজ আনসার্টেন, আমরা সবাই জানি। আবার গুগলে কোনো অ্যালগরিদম আপডেট হতে পারে, সো সেগুলো নিলাম, সরাইলাম। সো যেগুলো র্যাঙ্কে আছে সেগুলোই নিলাম। সো এখন বাকি আছে আমার আর 11টা কিওয়ার্ড নিতে হবে। সেই 11টা কিওয়ার্ড আমাকে কি করতে হবে? বাধ্য হয়ে এখান থেকে নিতে হবে, নট ফাউন্ড থেকে নিতে হবে। কিন্তু বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এরকম, যদি আপনি মনে করেন যে না আমি র্যাঙ্কওয়ালা কিওয়ার্ডই 50টা দিব, যেহেতু ওর এতগুলো কিওয়ার্ড র্যাঙ্ক আছে, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন ট্রিকি ওয়েতে। সেটা হচ্ছে এই যেগুলা কিওয়ার্ড র্যাঙ্কে আছে এইগুলা কি, যেমন গ্যাস লিক প্লাম্বার নিয়ার মি, এই কিওয়ার্ডটা যেহেতু র্যাঙ্কে আছে, আপনি যদি একটু এদিক ওদিক করেন লাইক গ্যাস লিক প্লাম্বিং সার্ভিস নিয়ার মি, বা প্লাম্বার যদি র্যাঙ্ক করছে তাহলে প্লাম্বিংও র্যাঙ্ক করবে, গ্যাস লিকিং প্লাম্বিং সার্ভিস, মানে সেম মিনিংটা রেখে যদি অন্য কোনো ওয়ার্ড নিতে পারেন তাহলে আপনি ওই কিওয়ার্ডেও র্যাঙ্ক পাবেন, সেম র্যাঙ্ক পাবেন, হয়তো একটু এদিক ওদিক হবে। অল্টারনেটিভ না, সেম ওয়ার্ড সেম জিনিস, শুধু একটু মডিফাই করতে হবে। যেমন এই যে প্লাম্বার, আমি এখানে প্লাম্বিং সার্ভিস লাগাবো বা প্লাম্বিং দিব, তাহলে কি সেম জিনিসটা হলো না? যেমন হচ্ছে ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি যদি র্যাঙ্ক করে, ক্রিমিনাল ডিফেন্স লয়ারও র্যাঙ্ক করার পসিবিলিটি সেম, কারণ দুইটা একই ওয়ার্ড। হ্যাঁ, তার মানে এনা যে র্যাঙ্ক করবে, করার কথা, আবার বলতেছি র্যাঙ্ক করবে এরকম কোনো গ্যারান্টি আমি দিচ্ছি না, বাট র্যাঙ্ক করার কথা বা উচিত, এবং বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতেছি, বাট আমি আপনাদের কোনো গ্যারান্টি দিচ্ছি না, এটা কোনো বাইবেল না। মডিফাই করে যে কিওয়ার্ডটা ধরেন পেলাম
তাহলে তোর মডিফাই হলো না, যে ওটা তো লিস্টে থাকে এবং ওটা আছে। ঠিক আছে, এটা গেলো একটা সিনারিও। সেকেন্ড সিনারিও আপনি যে কথাটা বললেন, ধরেন গ্যাস লিক প্লাম্বার নিয়ার মি 70-এ আছে, আবার আপনি মডিফাই করে কি পাইলেন, গ্যাস লিক প্লাম্বিং সার্ভিস নিয়ার মি, এই কিওয়ার্ডটা আপনি বানাইলেন, কি দেখলেন অলরেডি আছে, সেটা নট ফাউন্ডের মধ্যে, ওইটা তখন হচ্ছে এর নিচে বসাবেন। তার মানে ওই কিওয়ার্ডে যদি একটু কাজ করেন তাহলে র্যাঙ্কে আসবে, এটা 80% পর্যন্ত গ্যারান্টিড। পয়েন্টটা কি বুঝাতে পারছি সবাইকে? এই পয়েন্টটা বুঝেন না, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আবার আচ্ছা, প্রথম কথা হচ্ছে গ্যাস লিক প্লাম্বার নিয়ার মি 70-এ র্যাঙ্ক করছে, এই কিওয়ার্ডটা র্যাঙ্কে আছে। ঠিক আছে, সো আমি চেষ্টা করব যে চাচ্ছি যে র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো ক্লায়েন্টকে দিতে একটু সেফ হ্যান্ডে থাকার জন্য, যাতে ক্লায়েন্ট পরবর্তীতে কোনো ইস্যু ক্রিয়েট করতে না পারে। আচ্ছা, তাহলে আমাকে কী করতে হবে, যেহেতু এই কিওয়ার্ডটা র্যাঙ্কে আছে, সো এর থেকে আমি একটু মডিফাই করব মিনিং সেম রেখে। সো প্লাম্বারের জায়গায় যদি আমি প্লাম্বিং ইউজ করি, জিনিসটা কি সেম না? গ্যাস লিক তো গ্যাস লিকই, সেম জিনিসই আমি রাখছি, বা গ্যাস লিকের জায়গায় গ্যাস লিকিং কথাটা অ্যাড করলাম, আইএনজি তো অ্যাড করলাম। ঠিক আছে, সো ওই কিওয়ার্ড দিয়ে আমি আবার চেক করলাম র্যাঙ্ক, সো চেক করে দেখবো আছে র্যাঙ্ক, স্বাভাবিক, বা একটু এদিক ওদিক হতে পারে। আচ্ছা, এটা হলো এক নম্বর। সেকেন্ড নম্বর হচ্ছে এরকম যে আপনি যখন বানালেন, বানানোর পরে দেখলেন যে আপনি অলরেডি এটা নিছেন এবং সেটা নিচে আছে যেটা নট ফাউন্ড, সো ওটাকে সিলেক্ট করবেন, কালার করে রাখবেন যে এই কিওয়ার্ডটা আমার যেমন 11টা। সো মনে করেন আমি যে কাজটা করতাম, আচ্ছা আপনাদের এটা দিয়েই করাই। সো এটা র্যাঙ্ক আছে, আমি র্যাঙ্কিং আলা কিওয়ার্ড নিতে আছি। ফার্স্ট সিনারিও হচ্ছে আমি দেখলাম এটা র্যাঙ্ক আছে, আমি এখান থেকে নিতে যাচ্ছি না, আমি এই কিওয়ার্ডটা তৈরি করলাম ওইটা থেকে, দিয়ে আবার র্যাঙ্ক চেক করব যে আদৌ এর র্যাঙ্ক আছে কিনা। সো র্যাঙ্ক চেক করে দেখলাম যে না, এটা আছে 75-এ আছে, পসিবল হচ্ছে এরকম, সো আমি এটা নিলাম। আচ্ছা, এটা হলো সিনারিও 1। সিনারিও 2 হচ্ছে আমি যখন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, তখন দেখলাম যে অলরেডি এই কিওয়ার্ড আমার লিস্টে আছে যেটা নট ফাউন্ডে আছে। তখন দেখলাম কি, আচ্ছা যেহেতু এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে, তার মানে এই কিওয়ার্ডটা একটু কাজ করলে র্যাঙ্ক করবে, সো আমি এটাকে মার্ক করি। এটাকে মার্ক করে রেখে দিই যে আমি এখন আরও একটা কিওয়ার্ড পেয়ে গেলাম, আমার 40টা হলো। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? শিওর? কেউ কিছু শেয়ার করবেন? আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই কিওয়ার্ডের এতে যখন কাজ শুরু করবেন, ফার্স্টে হচ্ছে এতে এবার ক্লিক দিবেন, লেফট বাটন ক্লিক করবেন, করার পরে কন্ডিশন ফরম্যাটিংয়ে যেয়ে হাইলাইট ডুপ্লিকেট ভ্যালুতে আরেকটা ক্লিক করবেন, ওকে দিবেন। এখন দেখেন আমি যদি এই কিওয়ার্ডটা আমি এখানে যদি আবার বসাই, আমাকে দেখাই দিচ্ছে আমার এই কিওয়ার্ডটা অলরেডি নেওয়া আছে। আচ্ছা, এক্সেলে আরেকটা জিনিস শেখাই, সেটা হচ্ছে যেটা সুফিয়া ফেস করছিল, আপনারা যখন কাজ করবেন অনেক সময় বিভিন্ন জায়গাতে কপি করে আনতে গেলে এই কিওয়ার্ডটা চিন্তা করেন, আমি এখানে বসাইলাম, এখন কি শো করতেছে? কেন শো করতেছে না বলতে পারেন কেউ? এনিবডি শো করতেছে না কেন এখন? আবার দিচ্ছে আপনার চোখের সামনে, স্টিল শো করতেছে না। আপনি যদি এই কিওয়ার্ডটা রিকোয়ার্ডটা আমি পাশাপাশি রাখি, দেখেন সেম কিওয়ার্ডই, তারপরও শো করতেছে না কেন? তো আপনি জানেন, সো আপনারা যখন কপি করে আনেন তখন আপনারা নিজেরাও জানেন না বা খেয়াল করেন না যে পড়াটার মধ্যে কপি আছে, দেখছেন একটা স্পেস আছে, সো স্পেসটা বন্ধ করে দিলেই। আর আপনি যদি এরকম 100 বা 500 কিওয়ার্ড বের করেন, আপনার কি বের করা সম্ভব হবে যে কোনটার মধ্যে স্পেস আছে? এটা খুব কমন জিনিস, কিন্তু কমন মিস্টেক। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা করবেন, আপনারা লিখে রাখেন, দরকার যদি মনে রাখতে না পারেন, একটা ক্রিয়েট করবেন আলাদাভাবে। ঠিক আছে, করার পরে এখানে ডাবল ক্লিক সমান সমান দিবেন, ডাবল ক্লিক করে সমান সমান দিবেন, দেওয়ার পরে টি আর এতটুকু কথা লিখবেন, লেখার পরে এই টি আর আই এম যেটা আছে সেটা ডাবল ক্লিক করবেন, সমান সমান ট্রিম ফার্স্ট ব্র্যাকেট
ও দিয়ে দিছে আমাকে। তারপরে যেটা করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। কারণ আপনি কি চাচ্ছেন, কিওয়ার্ড চাচ্ছেন যাতে কোনো স্পেস বা কোনো ধরনের কিছু না থাকে। সিলেক্ট করলাম, আমার তো শুধু এইটাই, আর তো কিছু না। তাহলে এটা শেষ হয়ে যাওয়ার পর ব্র্যাকেট দিব, দেওয়ার পর এন্টার দিব, তারপর ডাবল ক্লিক করব। ঠিক আছে, এখন হচ্ছে এখানে যদি কোনো ইয়ে থাকে, ডুপ্লিকেট থাকে, তাহলে সে আর শো করবে না। যেমন এই কিওয়ার্ডটাই আমি কপি করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন কি করতেছি, আমি এটাকে আবার সিলেক্ট করতেছি, করার পরে কপি করলাম, কারণ এটার মধ্যে আমার কোনো স্পেস নাই, এটার মধ্যে থাকতেই পারে। এই যেমন দেখেন, এটা কিন্তু শো করতেছে না এখন আর, ঠিক না? সো তারপরে যেটা দেখাইছিলাম লাস্ট ক্লাসে, মানে কনকারেন্ট দেখাইছিলাম আপনাদের, সেম জিনিস এখানে সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে পেস্ট স্পেশাল যদি পান, পেস্ট স্পেশাল দিয়ে ভ্যালু সিলেক্ট করবেন, দিয়ে ওকে দিবেন। অথবা যদি এখানে যদি আপনার অনেকে আছে এক্সেলের কারণে ওখানে পেস্ট স্পেশাল কথাটা আসে না, সিম্বল আসে। সো সিম্বল আপনারা বুঝতেছেন না কোন সিম্বলে ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনারা এইখানে ক্লিক করবেন পেস্টে যে। আচ্ছা, এখন উল্টা হয়ে গেছে, এখানে আপনারা বুঝতেছেন না কোথায় দেবেন। পেস্ট ভ্যালু, এই যে পেস্ট স্পেশাল সবার লাস্টে থাকবে, দিয়ে ভ্যালু ওকে। এখন আপনি এটা ডিলিট করে দিন। এখন দেখেন একটু আগে স্পেস ছিল না, স্পেসটা চলে গেছে না, এখন আমাকে দেখাই দিচ্ছে এটা হচ্ছে ডুপ্লিকেট। আমি ডিলিট করে দিলাম। বলেন। মানে এটা একটা প্রবলেম ছিল বড় মার্কেটে, ডাবল কিওয়ার্ড হয়ে গেল। বুঝছেন সবাই? কার কোনো কোশ্চেন আছে এতটুকু নিয়ে? শিওর? আচ্ছা, সবার ডকুমেন্ট কি সবার কাছে আছে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের হচ্ছে তাহলে এখন যে কাজটা করেন, কিওয়ার্ডগুলো বাইর করেন, আমি এখন দেখি। না না, এখন তো আজকে আর দেখাবো না, কারণ হচ্ছে এটা দিয়ে আমি স্যার ডিসিশন তো আপনার না স্যার। না, আপনি বলেছেন যে আজকে দেখবেন না, আর আপনি বলেছেন যে আমি কিনবো কিনা, আমি কিন্তু ওটা অ্যাপ্লাই করি না, আমি জাস্ট কিওয়ার্ড সার্চ করে বের করেছি। মানে আমি সার্চ করব, মানে স্যার, আমি আমরা অ্যাজ এ ওইভাবে কনজিউমার আপনার ট্রাই করবো perspective কিনা, থেকে চিন্তা তাহলে করি। ম্যাচ করবে না তেমন একটা। ও কারণে বললাম যে তাহলে কেন লাস্টের দিন বলছি না যে আপনারা যখন কাজ করবেন কনজিউমার হিসেবে করবেন? সেটা বলেছেন, বাট হচ্ছে আমারটা ওভাবে করা হয়। আচ্ছা, এখন দেখেন, আপনি যদি না দেখেন, প্রথম অপশনটা হচ্ছে ডিসিশন হচ্ছে আমার, ঠিক আছে। সেকেন্ড অপশন হচ্ছে আমি কিছুক্ষণ পর পর কথা চেঞ্জ করব, যেরকম হচ্ছে কোশ্চেন আমি করি, ভুল অ্যান্সার আমিই দিই। শুধু বোঝার জন্য আপনারা বুঝতেছেন কিনা, ঠিক আছে। তৃতীয় কথা হইতেছে কিওয়ার্ড রিসার্চের প্রসেসটা দেখাইছে। আমি যদি এখন কিওয়ার্ডগুলো আপনাদের চেক করে না দেই, এই কিওয়ার্ডগুলো ভুলই থেকে যাবে। আপনারা এক সপ্তাহ টাইম পাচ্ছেন, রিডিউ করার কোনো চান্স পাবেন না। বুঝতে পারছি? সো আপনারা সবাই কিওয়ার্ডগুলো বাইর করেন।